অনেক কিছু রান্নার মধ্যে মানকচু বাটাটাও কিন্তু আমার একটা খুব পছন্দের রান্না। আমি এখানে মানকচুটা এইভাবে টুকরো টুকরো করে কেটেছি যাতে বাটতে সুবিধা হয়। ভালো করে ধুয়ে এটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি যেন একটুও জল না থাকে। আর এর মধ্যে এবার আমি দেব কিছুটা নারকোল, সেটা সবাই তোমরা জানো, আর সর্ষে আর কাঁচা লঙ্কা। ঝালটা বুঝে শুনেই দিও। আমি প্রথমে মানকচুটাকে কিছুটা মিক্সিতে ঘুরিয়ে নেব, নাহলে যদি নারকোল ঠারকোল সব একসাথে দিই না, তাহলে তেল ছেড়ে গিয়ে বাটাটা খুব একটা ভালো হয় না। একদম জল ছাড়া বাটতে হবে, তো সেই কারণে অল্প অল্প করে দিয়ে কিন্তু এটাকে বাটছি। যখন এটা কিছুটা আয়ত্তে এসছে, এরপর এর মধ্যে কিছুটা নারকোল, সবটাই যেটুকু নারকোল প্রয়োজন সবটা নারকোল দিয়ে আবার ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিলাম। দেখো কি সুন্দর একটা দারুণ পেস্ট তৈরি হয়েছে কিন্তু। আর না, এইটা তো ভীষণ ভালো লাগে গরম ভাতে খেতে। তোমাদের কার কেমন লাগে? এবার এটা সমেত আরেকবার আমি গ্রাইন্ড করে নিচ্ছি। বেশ, এটা যখন ভালো মতো পেস্ট হয়ে যাবে, তারপরে কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিও, তাহলে দেখবে এক ফোঁটা বাটতে কোনো রকম কষ্ট হচ্ছে না। এবার আর পরিমাণ মতো নুনও কিন্তু আমি মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি একসাথে। এবার এটাকে ঘুরিয়ে নিয়েছি, ভালো করে ঘুরিয়ে একদম মিহি করে কিন্তু বাটবে। তৈরি হয়ে গেল আমার মানকচু বাটা। আর এরপরে এটার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আহা, গরম ভাতে দারুণ। এই সিজন চেঞ্জের সময় একটু সর্দি সর্দি সবারই হচ্ছে, মুখে একটু অরুচি লাগছে, এটা গরম ভাত দিয়ে খেয়ে দেখো, একদম কিন্তু মুখ ছেড়ে যাবে আর রুচিও ফিরে আসবে। তোমরা কে কে খাও মানকচু বাটা? আর কি